রোববার চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে মালানের সঙ্গে ওপেন করতে নামেন তামিম ইকবাল। ইনিংসের চতুর্থ ওভারে কিছুটা নিজের ভুলেই রান আউটের শিকার হন তিনি, আর এতেই বাধে বিপত্তি। স্ট্রাইক প্রান্তে থাকা মালানের উপর কিছুটা অসন্তোষ প্রকাশ করেন এই ওপেনার। তবে মালান যেন ছিলেন আরও ক্ষিপ্ত, তামিমকে উদ্দেশ্য করে উত্তপ্তভাবে কিছু বলছিলেন। এই ঘটনার পর তামিমকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাকিববিহীন এবারের বিপিএলে সবার নজর একটু আলাদাভাবেই ছিল তামিমের দিকে। তামিমও যেন সেই সুযোগে দর্শকদের এমন কিছু দেখাচ্ছেন যা আগে কখনোই দেখা যায়নি। এবারের বিপিএলে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে তামিমের মেজাজ হারানো বিপিএলকে রেখেছে আলোচনার কেন্দ্রে। এবার তামিম ইকবাল নিজ দলের ক্রিকেটারের সাথেই মেজাজ হারালেন। সব মিলিয়ে চলতি বিপিএলে তামিমই যেন দর্শকদের আকর্ষণের অন্যতম কারণ। এর আগে দিনের শুরুতে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। ঘরের মাঠে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রানে থামে চিটাগাং। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ মিথুন। ঢাকা ও সিলেট পর্বে দারুণ ফর্মে থাকা চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি ঘরের মাঠে ধরে রাখতে পারেনি সেই ধারাবাহিকতা। ছোট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে তামিম সাজঘরে ফিরলেও বরিশালের জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। দেশি ব্যাটাররা একপাশে আসা যাওয়ার মিছিলে থাকলেও অন্য পাশে ঠিকই ব্যাট চালিয়েছেন মালান। ৫৩ রানে ৪ উইকেট পড়ে গেলে ৬ নম্বরে নামা আফগান ব্যাটার নবী মালানকে দেয় সঙ্গ। আর এই জুটিতেই চিটাগাংকে তাদেরই মাটিতে আরও একবার হারের স্বাদ দেয় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন মালান। চলতি বিপিএলে বরিশালের এটি ছিল পঞ্চম জয়। ৭ ম্যাচ শেষে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরও পোক্ত করল তামিম ইকবালের দল। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে চিটাগাং কিংস। সাদাতুর রাফি, কালবেলা।